যশোর ক্লাবে লাক্সারি কনভেনশন হল, যেখানে সাধারণত দেখা মেলে অভিজাতদের জমকালো আয়োজন, সেখানে এবার এক ব্যতিক্রমী চিত্র। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত আমন্ত্রণ জানান শতাধিক শ্রমজীবী মানুষকে। রিকশা চালক, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে নানা পেশার মানুষের জন্য আয়োজন করা হয় এক মহাভোজের। নিজ হাতে খাবার পরিবেশন করে অনিন্দ্য ইসলাম অমিত জানিয়ে দেন, এই আয়োজন কেবল স্মরণ নয়, এক মানবিক বার্তা। এতেই শেষ নয়, দুস্থদের মাঝে গৃহ মেরামতের সামগ্রী বিতরণ, অসহায় নারীদের বস্ত্র প্রদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবার মতন কর্মসূচিও হাতে নেয় জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনসমূহ। দিনব্যাপী এসব আয়োজনে উঠে আসে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানুষের পাশে থাকার দর্শন। এদিকে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদে অবমুক্ত করা হয়েছে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা। শনিবার সকালে শহরের দরটানা অংশে কার্যক্রম অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে ২৩ জুন থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, ২০২০ সালের টাইম স্কেল বিষয়ক অর্থ মন্ত্রণালয়ের চিঠি অবৈধ, অবিলম্বে তা প্রত্যাহার এবং প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশ করতে হবে। আগামী ২২ জুন ঢাকায় মহাসমাবেশের পর ২৩ জুন থেকে শুরু হবে আমরণ অনশন। বক্তারা জানান, যশোর থেকে শুরু হওয়া এই আন্দোলন এবার ঢাকায় রূপ নিচ্ছে আরও বৃহৎ পরিসরে। তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। র্যালিতে অংশ নেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন সহ শিক্ষক শিক্ষার্থীরা। যশোরে হলুদের গুঁড়ায় লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেজাল সয়াবিন তেল বাজারজাত করছে অনন্যা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান। অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক মিশিয়ে খোলা তেলকে সয়াবিন হিসাবে বিক্রি করছে তারা। বিএসটিআই অনুমোদন ছাড়াই বাজারজাত করা এসব তেল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। প্রতিষ্ঠানটির পণ্যে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য বা অনুমোদিত লোগো। বাহাদুরপুরে এই অবৈধ ফ্যাক্টরি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। যশোরের কেশবপুরে আওয়ামী লীগের দোসর অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়েছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার দুপুরে ত্রিমোহনী ইউপি চেয়ারম্যান SM আনিসুর রহমানের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। তাদের দাবি, তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ, তাই তাকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিতে হবে। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জানান, তিনি জনগণের ভোটে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।